আজ আমি এই ভর্তি রোদের মধ্যে বাস স্ট্যান্ডে বসে আছি, আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে। আমাদের এই রাস্তা দিয়ে পরে বাসটি আসবে। ভর্তি রোদে কার জন্য অপেক্ষা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা দেখো। আর খাস লোক, আমার জীবনে যে খাস লোক সে কে আসছে তার জন্য আমি ওয়েট করছি ভর্তি রোদে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমার একটা কথা, অবশ্যই প্রত্যেকটা জীবনে একজন করে খাস লোক থাকে, আর তার জন্য ওয়েট করলে তারা খুব আনন্দিত পায়। আর আমিও সেই একটা ছোট্ট আনন্দ দেওয়ার জন্যেই এই ভর্তি রোদে বাস স্ট্যান্ডে বসে আছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার করো, দেখতে থাকো। খাস লোক এই সেই খাস লোক, তাকাও সাইকেলের ওইদিকে। এই সেই খাস লোক, দেখো বন্ধু, যার জন্য আমি ভর্তি রোদে এখানে বসে আছি। এই সেই খাস লোক বাস থেকে নামলো, খাস লোক আমার এই ছোট ছোট আনন্দ দিয়ে থাকবে। তারা খুব আনন্দ পায় যে হ্যাঁ, এই ভর্তি রোদে ভর দুপুরে আমার জন্য ওয়েট করছে বাস স্ট্যান্ডে। এটা কিছুই না, কিন্তু অনেক কিছু বটে। এদিকে তাকাও তুমি, তিনি বহু দূর থেকে আসছেন, আমার বাড়িতে আসছেন আজকে, তার শ্বশুর বাড়ি। তিনি এখানে থাকেন না, বাইরে থাকেন। তিনি ভালো একটা কাজ করেন, মাস্টারি করেন। তাহলে তোমরা বুঝতে পারলে আমার জীবনে খাস লোককে। তোমরা হয়তো অন্য কাউকে ভাবছিলে, কিন্তু অন্য কেউ নয়, আমার স্ত্রী। তাকে আমি খুবই ভালোবাসি, তোমরা এইভাবে ভালোবাসবে। আর প্রত্যেকটা স্ত্রীর সম্মান করবে। স্ত্রীদিকে কোনোদিন কোনো স্ত্রীকে অপমানিত হতে দাও না, কোনো কাছে ছোট হতে দাও না। আর বড় কথা হচ্ছে তাদের খুশিতে একটু সামিল হবে। তারা এক ছোটো ছোটো খুশিতে খুব ভালোবাসে, কারণ আমাদের জন্য তারা অনেক কাজ করে। হ্যাঁ, নিজের জীবন দিয়ে পরে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আগলে রাখে। সত্যি সত্যি স্ত্রীদের কোনো উদাহরণ হয় না। তো এইখানে ভিডিওটা শেষ করলাম। বাই, পরের ভিডিওর জন্য ওয়েট করো।